হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। শনিবারের দিন কি বানাবো সেটাই ভেবে উঠতে পারছি না, কেন কি সবজি তো বাড়ন্ত। তো ভাবলাম সয়াবিনটা আছে যখন, সয়াবিনটা করে নিই এক তরকারিতেই, যাতে সমস্ত খাওয়া দাওয়াটা হয়ে যায়। তো তার জন্য সয়াবিনটা আমি প্রথমেই গরম জলে ভিজিয়ে দিয়েছি, আর তারপর আলু কেটে নিয়েছি। আলুটা আমি ভাজা ভাজা করে নিয়েছি একদম, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে। তারপর অল্প তেলে সেদ্ধ সয়াবিনটাও ভেজে নিয়েছি। আর তারপর যে মশলা করেছি সেটার মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটু কুমড়োর দানা, আর দিয়েছি জিরে, রাঁধুনি, ব্যাস এটুকুই দিয়ে মশলাটা বেটে নিয়েছি। এরপর কড়াইতে দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর তারপর দিয়ে দিয়েছি এই বাটা মশলাটা, আর দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেগুলো দেওয়া হয় আর কি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আলু, এবং তারপর দিয়ে দিয়েছি সয়াবিন। এগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ মশলাটা ভালো করে না কষালে তরকারিটা ঠিক ভালো হবে না। তো ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিয়েছি গরম জল, একটু আলাদা জায়গায় গরম জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ আর চিনি কিন্তু দিতে হবে, এইটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হবে। আর নামানোর আগে দিয়েছি ঘি আর গরম মশলা, ব্যাস আমার সয়াবিনের ঝোল কিন্তু রেডি। টাটা।